সুপ্রিয় শিক্ষার্থী, ইতালিতে কাজ খুঁজছেন? আজ শিখবেন কাজ খোঁজার সময় সবচেয়ে বেশি ব্যবহৃত 16টি ইতালিয়ান বাক্য। আজকের প্রথম বাক্য, আমি কাজ খুঁজছি। এর ইতালিয়ান বাক্য হবে এস্তো সেরকান্দো লাভোরো। এস্তো সেরকান্দো লাভোরো অর্থ আমি কাজ খুঁজছি। প্রথম শব্দার্থ হচ্ছে এস্তো। এস্তো অর্থ আমি আছি, আর চেরকান্দো অর্থ খুঁজছি, লাভোরো অর্থ কাজ। তাহলে এস্তো সেরকান্দো লাভোরো অর্থ আমি কাজ খুঁজছি। নতুন কারোর সাথে কাজের বিষয়ে কথা বলার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্য, আপনাদের এখানে লোক নেওয়া হচ্ছে। এটা প্রশ্নবোধক বাক্য। জিজ্ঞেস করা হয়েছে আপনাদের এখানে লোক নেওয়া হচ্ছে। তো এটার ইতালিয়ান বাক্য হবে এস্তাতে সেরকান্দো পার্সোনালে। এস্তাতে সেরকান্দো পার্সোনালে অর্থ আপনাদের এখানে লোক নেওয়া হচ্ছে। এবার শব্দার্থ দেখুন। এস্তাতে অর্থ আপনারা আছেন, চেরকান্দো অর্থ খুঁজছেন, পার্সোনালে অর্থ কর্মী। পার্সোনালে অর্থ কর্মী। তাহলে এস্তাতে সেরকান্দো পার্সোনালে অর্থ আপনাদের এখানে কি লোক নেওয়া হচ্ছে। কোনো দোকান, রেস্টুরেন্ট বা কোম্পানিতে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন এভাবে যে আপনাদের এখানে কি লোক নেওয়া হচ্ছে, মানে এস্তাতে সেরকান্দো পার্সোনালে। পরের বাক্যটি হলো আমি আজই কাজ শুরু করতে পারি। এটার ইতালিয়ান বাক্য হবে পোসো ইনিজিয়ারে ওজি এস্তেসো। পোসো ইনিজিয়ারে ওজি এস্তেসো অর্থ আমি আজই কাজ শুরু করতে পারি। এবার শব্দার্থ হচ্ছে পোচ্ছো মানে আমি পারি, ইনিজিয়ারে অর্থ শুরু করতে, অজ্জি অর্থ আজ, আর এস্তেসো মানে এই মুহূর্তেই বা আজই। এস্তেসো মানে কি এখনই। তাহলে পোসো ইনিজিয়ারে ওজি এস্তেসো অর্থ আমি আজই কাজ শুরু করতে পারি। দ্রুত কাজ শুরু করার আগ্রহ প্রকাশ করতে আপনি এই বাক্যটি বলতে পারেন। পরের বাক্যটি হলো আমার কিছু কাজের অভিজ্ঞতা আছে। এর ইতালিয়ান বাক্য হবে অ উন প দি এসপেরিয়েন্সা। অ উন প দি এসপেরিয়েন্সা অর্থ আমার কিছু কাজের অভিজ্ঞতা আছে। এবার দেখুন শব্দার্থ অ অর্থ আমার আছে, উন প অর্থ কিছুটা, দি অর্থ এর, আর এক্সপেরিয়েন্সা অর্থ অভিজ্ঞতা। তাহলে আমার কিছু কাজের অভিজ্ঞতা আছে এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন অ উন প দি এক্সপেরিয়েন্সা। পূর্বের কাজ করার অভিজ্ঞতা থাকলে এই বাক্যটি আপনি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো আমি দ্রুত শিখতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে ইম্পারো ভেলোচেমেন্তে। ইম্পারো ভেলোচেমেন্তে অর্থ আমি দ্রুত শিখতে পারি। এবার এখানে শব্দার্থ দেখুন। ইম্পারো অর্থ আমি শিখি, ভেলোচেমেন্তে অর্থ দ্রুত। তাহলে ইম্পারো ভেলোচেমেন্তে অর্থ আমি দ্রুত শিখতে পারি। নতুন কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বাক্য এটি, মানে সে তার কাজের দক্ষতা বোঝাতে পারে। পরের বাক্যটি হলো কাজের সময় কখন, মানে আমাকে কখন কাজ করতে হবে, এই বাক্যটি তখন ব্যবহার করা যায়। তো এটার ইতালিয়ান বাক্য হবে কুয়াল এ লোরারিও দি লাভোরো। কুয়াল এ লোরারিও দি লাভোরো অর্থ কাজের সময় কখন। দেখুন কুয়াল এ অর্থ কি বা কখন, লোরারিও, লোরারিও অর্থ সময়সূচি, আর দি লাভোরো অর্থ কাজের। তাহলে কুয়াল এ লোরারিও দি লাভোরো অর্থ কাজের সময় কখন। কাজের শিডিউল জানতে আপনি এই বাক্যটি বলতে পারেন। পরের বাক্যটি হলো সপ্তাহে কয়দিন কাজ করতে হবে। এর ইতালিয়ান বাক্য বলতে হবে কুয়ান্তি জর্নি দেভো লাভোরারে আ সেত্তিমানা। কুয়ান্তি জর্নি দেভো লাভোরারে আ সেত্তিমানা অর্থ সপ্তাহে কয়দিন কাজ করতে হবে। এবার শব্দার্থ দেখুন। কুয়ান্তি অর্থ কত, জোর্নো বা জর্নি, জর্নি অর্থ দিন, দেভো অর্থ আমাকে হবে, আর লাভোরারে অর্থ কাজ করতে, আ সেত্তিমানা, আ সেত্তিমানা অর্থ সপ্তাহে। তাহলে পুরো বাক্যটি হলো
কোয়ান্তি জর্নি দেভো লাবোরারে আ সেত্তিমানা, অর্থ আমাকে সপ্তাহে কয়দিন কাজ করতে হবে। কাজের পরিমাণ বোঝার জন্য বা জানার জন্য আপনি এই প্রশ্নটি করতে পারেন। পরের বাক্যটি হলো আমি রাতের শিফটেও কাজ করতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে পোসো লাভোরারে আঙ্কে দি নোত্তে। পোসো লাভোরারে আঙ্কে দি নোত্তে, অর্থ আমি রাতের শিফটেও কাজ করতে পারি। এবার শব্দার্থ দেখুন। পোসো অর্থ আমি পারি, লাভোরারে অর্থ কাজ করতে, আঙ্কে অর্থ এছাড়াও, দি নোত্তে অর্থ রাতে। তাহলে পোসো লাবোরারে আঙ্কে দি নোত্তে, অর্থ আমি রাতের শিফটেও কাজ করতে পারি। রাতের শিফটে কাজ করার আগ্রহ বোঝাতে আপনি এই বাক্যটি বলতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি দেখতে দেখতে যদি উপকার পেয়ে থাকেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না। পরের বাক্যটি হলো বেতন মাসে একবার দেওয়া হয়। এটা জিজ্ঞেস করা হয়েছে, মানে মাসে কি একবার বেতন দেওয়া হয়? তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে লো stipendio viene pagato una volta al mese। লো stipendio viene pagato una volta al mese, অর্থ মাসে কি একবার বেতন দেওয়া হয়। অনেক জায়গায় আছে মাসে 15 দিন অন্তর ভাগ করে দেওয়া হয়, আবার কখনো 2 মাসে একবার বেতন দেওয়া হয়। 2 মাসেরটা তো এটাই জিজ্ঞেস করা হয়েছে, মাসে কি একবার বেতন দেওয়া হয়। তাহলে এখানে শব্দার্থ দেখুন। লো স্টিপেন্দিও অর্থ বেতন, লো স্টিপেন্দিও অর্থ বেতন, আর ভিয়েনে পাগাতো, ভিয়েনে পাগাতো অর্থ প্রদান করা হয় বা দেওয়া হয়। উনা ভোলতা, উনা ভোলতা অর্থ একবার, উনা ভোলতা অর্থ একবার। আর এরপরে আছে আল মেজে, আল মেজে অর্থ মাসে। হ্যাঁ, তাহলে পুরো বাক্যটি হবে লো stipendio viene pagato una volta al mese। মাসে কি একবার বেতন দেওয়া হয়? তো বেতন প্রদানের সময় জানতে আপনি এই প্রশ্নটি করতে পারেন। পরের বাক্যটি হলো কাজের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে, মানে এখানে কাজ করতে কোনো অভিজ্ঞতা লাগবে কিনা সেটা জানতে চাওয়া হয়। তো ইতালিয়ান ভাষায় বলতে হবে সেরভে, সেরভে esperienza per questo lavoro। সেরভে এক্সপেরিয়েন্সা পের কুয়েস্তো লাভোরো, অর্থ কাজের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে। তো এখানে শব্দার্থ বুঝিয়েছে। সেরভে অর্থ প্রয়োজন, এক্সপেরিয়েন্সা অর্থ অভিজ্ঞতা, পের অর্থ জন্য, কুয়েস্তো লাভোরো, কুয়েস্তো লাভোরো অর্থ এই কাজ। তাহলে কাজের যোগ্যতা জানতে এই প্রশ্নটি আপনি করতে পারেন। পরের বাক্যটি হলো আমি সপ্তাহান্তেও কাজ করতে পারি, মানে সপ্তাহে একদিন ছুটি থাকে না, ওই দিনের কথা বুঝিয়েছে যে আমি সপ্তাহান্তেও কাজ করতে পারি, মানে যেদিন ছুটি থাকে ওদিনও কাজ করতে পারি। তাহলে এর ইতালিয়ান বাক্য হবে পোসো লাভোরারে আঙ্কে নেল উইকেন্ড। পোসো লাভোরারে আঙ্কে নেল উইকেন্ড। তাহলে পুরো বাক্যটি কি হলো? আমি সপ্তাহান্তে কাজ করতে পারি। পোসো মানে আমি পারি, লাভোরারে অর্থ কাজ করতে, আঙ্কে অর্থ এছাড়াও, নেল উইকেন্ড, নেল উইকেন্ড অর্থ সপ্তাহান্তে। সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে যে ছুটির দিনটা থাকে সেটাকে উইকেন্ড বা সপ্তাহান্তে বলে। নমনীয়তা বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমি দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করি। এর ইতালিয়ান বাক্য হবে মি পিয়াচে লাভোরারে ইন স্কোয়াদ্রা। মি পিয়াচে লাভোরারে ইন স্কোয়াদ্রা, অর্থ আমি দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করি। এবার শব্দার্থ দেখুন। মি পিয়াচে অর্থ আমার ভালো লাগে, মি পিয়াচে অর্থ আমার ভালো লাগে, আর লাভোরারে মানে কাজ করতে, লাভোরারে মানে কাজ করতে। এরপরে আছে ইন স্কোয়াদ্রা, ইন স্কোয়াদ্রা অর্থ দলে। তাহলে পুরো বাক্যটি হলো মি পিয়াচে লাভোরারে ইন স্কোয়াদ্রা, অর্থ আমি দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করি। তো টিম ওয়ার্ক দক্ষতা বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি আপনার কাজে লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা ইতালিতে কাজ খুঁজছেন। পরের বাক্যটি হলো
আমি প্রয়োজন হলে অতিরিক্ত সময় থাকতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে posso restare più a lungo se necessario. Posso restare più a lungo se necessario. অর্থ আমি প্রয়োজন হলে অতিরিক্ত সময় কাজ করতে পারি বা থাকতে পারি। শব্দার্থ দেখুন, পোষ্য অর্থ আমি পারি, রেস্তারে রেস্তারে অর্থ থাকতে, আর পিউ আলুঙ্গো অর্থ আরো বেশি সময়, সে অর্থ যদি, এরপরে আছে নেসেসারিও অর্থ প্রয়োজন হলে বা প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়, নেসেসারিও অর্থ যদি প্রয়োজন হয়। অর্থাৎ দায়িত্বশীলতা বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমি নির্দেশনা মেনে কাজ করি। এর ইতালিয়ান বাক্য হবে seguo le istruzioni. seguo le istruzioni অর্থ আমি নির্দেশনা মেনে কাজ করি। এবার শব্দার্থ দেখুন, seguo অর্থ আমি অনুসরণ করি, লে অর্থ উক্ত বা সেসব, istruzioni অর্থ নির্দেশনা, istruzioni অর্থ নির্দেশনা। বসের নির্দেশ অনুসরণ করার মানসিকতা বোঝাতে এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি আছে আমি কাজে ভুল কম করার চেষ্টা করি। এর ইতালিয়ান বাক্য হবে cerco di fare pochi errori. cerco di fare pochi errori অর্থ আমি কাজে ভুল কম করার চেষ্টা করি। এবার শব্দার্থ দেখুন, cerco অর্থ আমি চেষ্টা করি, দি ফারে অর্থ করতে, এরপরে আছে পোকি অর্থ কম, লাস্টে আছে এরররি অর্থ ভুল। মানে কাজের সতর্কতা ও দায়িত্বশীলতা বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। এবার পরের বাক্যটি হলো আমি দীর্ঘমেয়াদে কাজ করতে চাই। এর ইতালিয়ান বাক্য হবে voglio lavorare a lungo termine. voglio lavorare a lungo termine অর্থ আমি দীর্ঘমেয়াদে কাজ করতে চাই। এবার শব্দার্থ দেখুন, voglio অর্থ আমি চাই, lavorare অর্থ কাজ করতে, a lungo termine অর্থ দীর্ঘমেয়াদে, মানে অনেক দিন ধরে একটা কাজ করতে চাই আর কি। তো স্থায়ী কাজের আগ্রহ বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। আপনি কোন ধরনের ইতালিয়ান বাক্য শিখতে চান কমেন্টে লিখে জানান। আজকের লেসন এখানেই শেষ, দেখা হবে আবার পরবর্তী লেসনে। ততক্ষণ পর্যন্ত এই লেসনটি প্র্যাকটিস করুন।